স্বর্ণ পেয়েছিল, স্বর্ণ বিক্রি করেছে, ও কিছু ডলার পেয়েছিল, অল্প কিছু ডলার পেয়েছিল, সেগুলি বিক্রি করেছে। আমার নাম হচ্ছে গোলাম ফজলুল কবির FCA। আমি PKF আজিজ হালিম খায়ের চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যেই ইমার্জেন্সি রিলিফ ফান্ড, এটার অডিটর হিসেবে আমরা কাজ করেছি। আর আমাদের ফার্ম হচ্ছে PKF ইন্টারন্যাশনালের বাংলাদেশের মেম্বার ফার্ম। আচ্ছা, আমি একটু কথা সংক্ষেপে বলি তাহলে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত 15 বছর 21 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা অডিট করেছি। সেখানে প্রায় তাদের যে ক্যাশ রিসিপ্ট হয়েছে, ক্যাশ এবং ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে টোটাল তারা রিসিভ করেছে 11,69,84,420 টাকা। এর মধ্যে তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছে 78,57,216 টাকা। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ MFS-এর মাধ্যমে তারা পেয়েছে 99,44,369 টাকা। আর ক্যাশ ডোনেশন পেয়েছে তারা 9,85,15,725 টাকা। আর আদার রিসিপ্ট তারা করেছে 6,67,110 টাকা। এই 6 লক্ষ টাকা বেসিক্যালি ছোটো ছোটো রিসিপ্ট। তারা কিছু স্ক্র্যাপ বিক্রি করেছে, স্বর্ণ পেয়েছিল, স্বর্ণ বিক্রি করেছে, ও কিছু ডলার পেয়েছিল, অল্প কিছু ডলার পেয়েছিল, সেগুলি বিক্রি করেছে, প্লাস প্রাইস বন্ড ছিল কিছু, এই ছোটো ছোটো কিছু অ্যামাউন্ট করে তারা আদার রিসিপ্ট প্লাস তাদের কিছু স্ক্র্যাপ ছিল, বস্তা টস্তা বিক্রি করেছে। এর মধ্যে থেকে তারা প্রায় 1,78,33,207 টাকা খরচ করেছে রিলিফের জন্য। সেই খরচের ব্রেকআপটা ছিল এরকম: তারা পারচেজ অফ রিলিফ আইটেম, তারা রিলিফ আইটেম কিনেছে 1,37,92,130 টাকার। তারা অন্যান্য অর্গানাইজেশনকে তারা ডোনেশন দিয়েছে ক্যাশ 12,06,500 টাকা। তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে 11,24,940 টাকার। তারা ট্রান্সপোর্টেশন বাবদ, পরিবহন বাবদ তারা ব্যয় করেছে 4,63,000 টাকা। তারা ভলান্টিয়ার যারা এখানে কাজ করেছে, সারা ঢাকা শহর থেকে ভলান্টিয়ার এসেছিল, তাদের পেছনে তাদের খরচ হয়েছে 12,43,497 টাকা। আর আদার এক্সপেন্স 3,120 টাকা। ফলে তাদের আয় এবং ব্যয় বাদ দিলে গত 30 সেপ্টেম্বর 2024 অনুযায়ী তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি ব্যাংক অ্যাকাউন্টে এখন স্থিতি আছে, ব্যালেন্স আছে 9,91,51,213 টাকা। আমি আবার বলি, তাদের টাকা আছে এখন দুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই দুটি ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা আছে 9,91,51,213 টাকা। আবার আমরাও একটু কনসার্ন ছিলাম, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। সো অডিট তো হচ্ছে টেকনিক্যাল ব্যাপার, আমরা তো আর তারা যেটা নিয়ে আসবে সেটাই তো আমরা অডিট করে দিতে গেলে তো আমাদের অনেক কোয়ারি করতে হয়, আমাদেরকে অনেক প্রসিডিউর ফলো করতে হয়। সো অডিট অ্যাকাউন্টস ক্লোজ হওয়ার পরেও আমাদেরকে অনেক কাগজপত্র দেখতে হয়েছে, অনেক কিছু কোয়ারি করতে হয়েছে। সব কিছু করে তারপরে আমরা অডিট পিরিয়ডটা এক্সটেন্ড করতে বাধ্য হয়েছি, 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা কভার করতে বাধ্য হয়েছি। কারণ আমাদের কাছে এসেছিল 10 সেপ্টেম্বর। হয়তো অবশ্যম্য এরা মনে করেছিলেন যে হয়তো ওই ডেট পর্যন্ত অডিটটা করাবেন, কিন্তু আমরা যখন দেখলাম যে বিভিন্ন জায়গায় একটু সব জায়গায় টাকা পয়সা এখানে আছে ওখানে কিছু আছে, সবগুলো অ্যাকুমুলেটেড না, তারপরে আস্তে আস্তে আমরা যখন ডকুমেন্ট একের পর এক আসলো, তখন আমরা সব ফান্ড, স্পেশালি আমাদের এখানে খরচ তো একটু কম, খরচ মাত্র 1,78,00,000। মেইন কথা হচ্ছে ফান্ড, আমাদের 9,91,00,000 টাকার ফান্ড। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই মূল অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটাতে আছে এবং সেটার মালিক তারা। এটা এনশিওর করার পরেই আমরা আজকে তাদেরকে অডিট রিপোর্টটা দিয়েছি।